ফজিলত এবং প্রয়োজনীয় কিছু কথা। মুহতারাম হাজিরিন, হজ ইসলামের পঞ্চমতম গুরুত্বপূর্ণ একটি স্তর। তাছাড়া হজ ও উমরা অনেক ফজিলত রয়েছে। অনেকগুলো ফজিলতের মধ্যে অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকে ইখলাসের সহিত শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এক নম্বর, হজ ও উমরা অনুষ্ঠিত হয় দুনিয়ার সর্বপ্রথম ইবাদতখানা। দুনিয়ায় মানুষ ইবাদত করবে, যেমন এই মসজিদ নির্মাণ করা হয়েছে ইবাদতের জন্য, ঠিক না? এই সর্বপ্রথম ইবাদতের জন্য যেই ঘরটি বানানো হয়েছে সেটা হচ্ছে কি? কাবা, যা বিশ্ববাসীর বরকত, হেদায়েত, শান্তি ও নিরাপত্তার প্রতীক। এটা বোঝাইতে গিয়ে রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে সমগ্র মানব জাতির জন্য ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয়েছিল তা ছিল মক্কা। এখন ওই জায়গার নাম হয়েছে মক্কা। সেই মক্কা নগরীতে অবস্থিত একটি ঘর, যেই ঘরে মানুষ তওয়াফ করে। এই ঘরকে কল্যাণ ও মঙ্গলময় এবং সমগ্র মানব জাতির দিশারি করে বানানো হয়েছিল। এতে রয়েছে মহান আল্লাহ তাআলার রহমত, সুস্পষ্ট নির্দেশনা সমূহ। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গাটি, সেই জায়গাটির নামই হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, নিঃসন্দেহে সমগ্র মানব জাতির জন্য ইবাদতের সর্বপ্রথম যে স্থানটি নির্মাণ করা হয়েছে, যে ঘরটি তৈরি করা হয়েছিল, তা ছিল মক্কা বা মক্কা নগরীতে অবস্থিত। এই ঘরকে কল্যাণ ও মঙ্গলময় এবং সমগ্র মানব জাতির দিশারি করেই বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের অনেকগুলো ইতিহাস আছে, যা ওই দিকে আমরা না যাই। এতে রয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং কি স্পষ্ট নির্দেশনা সমূহ। তন্মধ্যে ইব্রাহিমের দান জায়গাটি অন্যতম। এর মধ্যে বিশেষ মর্যাদা হচ্ছে, এই ঘরে প্রবেশ করবে সে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে নিরাপত্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, এই ঘরে যে প্রবেশ করবে, অর্থাৎ যে হজ করতে যে তওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া ও পরকালে দু জাহানে তাকে আমি রব্বুল আলামিন নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে বলেন তো হজ করা দরকার আসেনি? আরো সামনে আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। শোনেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, হজের বিধান মানা ফরজ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। ফরজ যেই বিধানগুলো রয়েছে প্রত্যেকটা আল্লাহ তাআলার বাধ্যতামূলক হুকুম, এটা মানতেই হবে। ওটার মানে হচ্ছে কি? ফরজ। হজের বিধান মানা ফরজ, না মানা কুফর। অর্থাৎ কেউ যদি হজকে অস্বীকার করে, না মানে, সেটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর এই ঘরের অন্যতম মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্ব কর্তৃক অকৃত হয়েছে যে যার এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য, সম্পদ, যানবাহন ব্যবস্থা আছে, সে যেন এই ঘরের হজ আদায় করে।
যদি কেউ এই ফরজ বিধান অমান্য করে তার জন্য জানা উচিত তুমি আল্লাহ তাআলার বিধানকে অমান্য করেছো। আল্লাহ তাআলা বলেন সমগ্র সৃষ্টিকুলের সম্পূর্ণ অমোঘাপেক্ষী আমি। আল্লাহ তাআলা বুঝাইতেছেন তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমার উপরে আমি হজ ফরজ করেছি, যাকে আমি সম্পদ দেই নাই তার আমি হজ ফরজ করি না। কথা বলছেন নি? এখন আপনার উপরে হজ ফরজ, আপনি মানুষের কাছে বললেন আমি অভাবী, আমার টাকা নাই, অভাব দেখেন না মানুষ। এই যে আপনি আপনার সম্পদগুলো গোপন রাখলেন, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে গোপন রাখলেন, তো আল্লাহ তাআলা শেষে বলতেছেন ওমান কাফারা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমি সমস্ত সৃষ্টিকুলের সম্পূর্ণ অমোকাপেক্ষী, আমি তোমার মোকাপেক্ষী না, তুমি আমার মোকাপেক্ষী। তুমি আমার ঘরে এসে তওয়াফ করবা, হজ করবা, তুমি টাকা গোপন রাখছো, এই আমি তোমার সম্পদের কি অমোকাপেক্ষী, আমার দরকার নাই তোমার সম্পদের, তোমার সম্পদ তোমাকে ধ্বংস করবে, তোমার সম্পদ তোমাকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা যেন বলেন আমি তোমাকে সম্পদ দিয়েছি কেন? আমি তোমাকে সম্পদ দিয়েছি আমার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। যেমন দেখেন যাকাত মানুষ দেয়, এলাকাবাসী গরিব মিসকিনকে দেয়, ঠিক না? কিন্তু হজ কত বড় একটা ইবাদত। আল্লাহ তাআলা বলে আরে তোমাকে আমি হজ করার তৌফিক দিয়েছি, কত বড় সৌভাগ্য তোমার যে তুমি আমার সাথে দেখা করার জন্য তুমি মক্কায় আসো। সুবহানাল্লাহ। আসলে ওই ফিলটা আমরা বুঝি না। আমরা হজ করে আসতেছি, আয়েশা আবার আগের মতো যে সেই গুনাহ করতেছি, আমরা হাঁটুর উপরে কাপড় তুলে বসে দিয়ে কাজ করতেছি, সৌদে বসে হারামে পর্দা নেই, কিছু নেই, এই চলতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে হজ যেইটাকে বলে ওইটাই আমরা বুঝি না। কথা হচ্ছে না, ওইটাই আমরা কি বুঝি না। এটা উদাহরণস্বরূপ বোঝাই। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মুফতি আছে 10 জন প্লাস, মুফতি সাহেব 10 জন প্লাস, মাওলানা সাহেব 30 জন প্লাস, হাফেজ তো আরো বেশি। এর মধ্যে একজন মুফতি সাহেব আছেন যিনি সারা বাংলাদেশে যা আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত, মুফতি আজহারুল ইসলাম। অর্থাৎ আপনারা চিনেন না মুফতি আজহারুল ইসলাম। তো এই গত ঈদে, রমজানের ঈদে আমরা একটা প্রস্তাব রাখছি যে এত বড় হুজুর আমাদের মাদ্রাসার, আমাদের এলাকায় আরো অনেক ছেলেপেলে আছে মাদ্রাসায় পড়তে পারে না বানানোর জন্য, তো ওনার সাথে যদি একটা বৈঠক হয় তাহলে গরিব ছেলেগুলোকে একটা মানুষ কিনে দিল, একটা ব্যবস্থা করে দিল। এই বিষয় নিয়ে বসছিলাম। এই বসতে তিনি কয়েকটা কথা বলছেন, কয়েকটা ওসিয়ত করছেন আমাদেরকে। এর মধ্যে একটা হলো যে আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলছে যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা ভাববা তোমরা আমি আল্লাহ তাআলাকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি এইটা তোমাদের অন্তরে না আসে তাহলে কমপক্ষে এইটা ভাবো যে আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছে। এবং এইটা বোঝাইতে গিয়ে তিনি বলতেছে আচ্ছা আল্লাহ যেহেতু আমাদেরকে বলছে যে তোমরা আমাকে দেখতেছো, এই আমাকে দেখেই তোমরা ইবাদত করো, তাহলে আমরা কেন দেখতে পারতাম না? কথা বলতাম না। আমরা হাদিসটা খেয়াল আসতেছে না, কারণ ওই বিষয়টা আজকে আলোচনা না, হাদিসটা খেয়াল আসতেছে না যে আল্লাহ তাআলা তো বলছে যে আমাকে তোমরা নামাজে খাইলে দেখবা, তো দেখো না কেন? না দেখার কারণটা হচ্ছে উনি নিজে বোঝাইল। আমি তো হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি সাহেব হয়েছি, ওনার লেখা অনেক কিতাব আছে মাদ্রাসাগুলোতে চলে। আমি এত ইবাদত বন্দি কি কইরাও আমি আল্লাহ তাআলার কাজ পর্যন্ত পৌঁছতে পারি নাই। শুধু আমি 23 মাস জেল খাচ্ছি। ঠিক আছে, ওনার জবানের কথা যে আমি 23 মাস জেল খাচ্ছি। এই 23 মাস জেল খাচ্ছি, এই জেল খাইতে মনে হয়েছে আমি আল্লাহ তাআলা একটু কাছে গেছি। অর্থাৎ কি বুঝলেন? আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য যত কষ্ট মুজাহাদা পরিশ্রম করবেন আপনি আল্লাহ তাআলার তত কাছেই যাবেন। সুবহানাল্লাহ। আমি এটা এই জন্য বললাম, আমরা যে হজ করতে যাই আমরা এই হজের মর্ম কেন বুঝি না? কারণ হজের মর্মই আমরা বুঝি না। যদি কেউ প্রকৃতপক্ষে আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, আল্লাহর কুদরত হয়ে সরাসরি গিয়ে ওই জায়গায় সেজদা করতে চাই, এটা মর্ম বোঝে, আমার মনে হয় আমি আল্লাহর কসম করলে ভুল হবে না, সে কোনো দিন দেশে ফিরে আইসা তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভবই না। আল্লাহর ভাই আল্লাহু আকবার, সামনে আসতেছে।
এরপর আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। স্মরণ করো যখন আমরা কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলিত স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে নামাজের জায়গা বানাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি সমস্ত পৃথিবীর মানুষদেরকে এখানে একত্রিত করেছি যেন মুসলমানরা একত্রিত হতে পারে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে মাহফিলের আয়োজন করে না, মানুষ যাতে একত্রিত হয়ে যাতে একটু দিনের কথা শুনে, বুঝলেন? তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কাবা ঘরকে আমি মানুষের জন্য সম্মিলিত স্থল, শান্তির আলোয়, এই সম্মিলিত স্থলে যে আসবে, যে কাবার এখানে হজ করতে আসবে, সে শান্তি নিয়েই বাড়িতে ফিরে যাবে। শান্তি ছাড়া আসার কি নাই, সুযোগ নেই। 4 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 26,519 নম্বর হাদিস, মুসলিম শরীফের 83 নম্বর পৃষ্ঠা 284 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله، قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله، قال ثم ماذا؟ قال حج مبرور। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমল সর্বোত্তম? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস আনা। 1 নম্বর কি? আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আনা। আবার জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি সর্বোত্তম? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আচ্ছা, ঈমান না আনলে জিহাদ করা যাবে? কথা বুঝতেছেন আমার? কেউ যদি ইসলামের প্রতি ঈমান না আনে তাহলে সে কি জিহাদ করতে পারবে? 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি কি আনা। কথা বুঝছেন? এখানে একটা কথা মনে হয়ে গেছে, আল্লাহ রাসূলের প্রতি কথা বল, কোন আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান না আনে, সে কি মুসলমান না কাফের? এখন কাদিয়ানারা কি আল্লাহ রাসূলের শেষ নবী হিসেবে মানে? কথা বলছেন না আমার? কাদিয়ানি যে আছে, আমরা তো জানেন নাকি, তারা কি আল্লাহর হাবিবকে শেষ নবী হিসেবে মানে? সে কি কাফের না মুসলমান? সোজা কথা বলছেন নি, সোজা বাস। ঈমান আনার জন্য 1 নম্বর শর্ত, আল্লাহকেও মানতে হবে, আল্লাহর হাবিবকেও নবী হিসাবে, শেষ নবী হিসাবে স্বীকৃতি মানতে হবে, দিতে হবে, বুঝছেন নি? আচ্ছা, 2 নম্বর কি? জিহাদ। এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলাম মানছ, এখন যে কাদিয়ানি নবীর বিরুদ্ধে কথা বলে তার টেঙ্গির দিলে গেল, এই রয়েছে জিহাদ, বুঝছেন নি? অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তাকে ধরে যা করা করে নাও। কথা বলছেন? জিহাদ। 2 নম্বর হচ্ছে কি? জিহাদ। 3 নম্বর হচ্ছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর সর্বোত্তম ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে গৃহীত হজ, আল্লাহ তাআলা কবুল ওয়ালা হজ। কি হয়? 3 নম্বরে কি দেখেন, ইসলামের স্তর 5টির মধ্যে 5 নম্বরে কি হজরে ফেলাইছে, আর এখানে মর্যাদার ক্ষেত্রে কি কয় নম্বরে ফেলাইছে? 3 নম্বরে ফেলাইছে। তাহলে কি দামি আদত? ভাই আমি বলছি কয়েকদিন যাওয়া মাঝখানে নামাজ দাঁড়াবেন না, বুঝি না কিছু, কয়েকদিন বলছি, ফলে দমক দিলে কি বলছি দমক দেয় উচিত, বন্ধ করে দাও নামাজ সাইডা তো উচিত। কয়েকদিন বলছি যে যখন আলোচনা তখন নামাজ নিয়ে বাঁধবেন না, পরে বাদ দেন। নামাজের সময় দেওয়া না সুন্নতের, কেন দেওয়া? তাহলে এখন থেকে নামাজের সুন্নতের সময় নেই, আর শেষে ফিরে নেবেন আমি আল্লাহ আমার দায় নেই, আর নামাজ আমার কি দোষ, আমি নাই করছি সুন্দর করে যাই রে কোয়াশ শেষ করতে নামাজ দাঁড়ায় দেয়। তো সুন্নতের সময় কাজ জন্য দেওয়া হয়, আইসা দাঁড়ায় যায়। এখানে যখন আমি বসবো, এখন মানুষ বেশি আসছে, এখন আমি এখানে যখন বসবো তখন সুন্নতের নিয়ে সম্পূর্ণ ভাব, নফল তো আরো আগেই না। কথা মনে থাকবে, মনে কেউ কষ্ট নেন। আচ্ছা, হজ পালন করা নিষ্পাপ বেগুনাহ বানায়। হজ পালন করলে কি হয়? হজ করলে কি হয়? عن أبي هريرة رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, কি বলছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নাকি লোক দেখানোর জন্য? আমি হজ করে আসলাম, আমার মান বলবো হাদিস সাহেব লোক দেখানো নাকি, লোক দেখানো নাকি না। আল্লাহ তাআলা কি বলছে, আমাকে সন্তুষ্ট করাবার জন্য যে হজ করবে অতঃপর যৌন অপকর্ম থেকে বেঁচে থাকবে, পাপাচারে লিপ্ত হবে না। ওই যে একটু আগে বললাম হজ করার আগে গুনাহ ছিল, হজ করতে গেছে, হাই রে আমি তো আল্লাহর কুদরতিভাবে সাজদা করলাম, আল্লাহর ঘর তওয়াফ করলাম, এখন তো গুনাহ করা যাবে না। এসে ভালো হয়ে গেছে, দেশে এসে কি করছে, ভালো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাকেই সুসংবাদ দিচ্ছেন, সে ব্যক্তি এমন দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। যদি সে হজ করার পরে সে দেশে এসে ভালো হয়ে যায়, তো আল্লাহ রাসূল বলেন সে এমন বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে যাবে, যখন তার মা তাকে দুনিয়ায় জন্ম দিছিল তখন গুনাহ ছিল না, এরকম নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানায় দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাhu আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج مبرور ليس له جزاء إلا الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মধ্যবর্তী যাবতীয় অপরাধের মার্জনা হয়ে যায়, আর মাবরুর হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। এখানে দুইটা হজের কথা বলছেন। কেউ যদি উমরা হজ করে, উমরা হজ তো বারবার অনেকে করে না, এক উমরা হজ করলো, আবার মন চাইছে উমরা হজ করার জন্য, আবার উমরা হজ করতে গেছে, মাঝখান দিয়া ভুল ক্রমে যদি কোনো গুনাহ হয়েই যায়, আল্লাহ তাআলা বলে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উমরা হজের ফজিলত। আর বড় হজের ফজিলত হচ্ছে, এখানে এমনি লেখছে যে বড় হজের বিনিময়ে আল্লাহ তাআলা বলেন জান্নাত ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। কি বলছে যে উমরা হজের বিনিময়ে তো গুনাহ মাফ, আর বড় হজের বিনিময়ে কি, জান্নাত ছাড়া কিছুই নেই। হয় না, এত বড় পুরস্কার করতে দিব জান্নাত, যা আল্লাহ। আমি এই জন্য সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল বাইতিল আতীক ওয়া জিয়ারাত রাওদাতুল হাবিব। আমি দোয়াটা করি, ইনশাআল্লাহ হজ একদিন করব, দোয়াটাতে করি, আল্লাহ করাবে। আমার জীবন যত শখ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার শখ সব পূরণ করেছে, শুধু এটা বাকি আছে, এটা ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফিয়াল ফুকারা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিবর হজ্জুল খাবাতাল হাদিদ ওয়াদ যাকরি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসাল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ। তোমরা হজ উমরার মধ্যে অনুগামী বানাও, অর্থাৎ হজ করলে তার সাথে উমরা করো, আবার উমরা করলে তার সাথে সাথে হজ করো। কেননা এই দুইটি দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে বিমোচন করে দেয় যেমন কামারের হামর লোহা সোনা ও রূপার মরিচা বিমোচন করে দেয়। সুবহানাল্লাহ। তোমরা উমরা করলে হজ করো, হজ করলে উমরা করো। কেননা তোমরা এই দুইটি যদি পালন করতে পারো, হজ করতে পারো, তোমাদের দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং কি তোমাদের সমস্ত গুনাহগুলো মোচন করে দিবেন। কেমনে মোচন করে দিবেন? একটা স্বর্ণের মধ্যে, একটা রূপার মধ্যে যখন ঝং ধরে নষ্ট হয়ে যায়, গলায় আর ভালো লাগে না, হাতে আংটির মধ্যে নষ্ট হয়ে গেছে, কাঁচা কাঁচা হয়ে গেছে, তখন স্বর্ণকার দোকানের বাইরে এটি কি করে একদম ঝকঝকা করে দেয়। তো আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকেও এরকম যদি তোমরা সোনার উপর মরিচা ধরে যেরকম ভাবে এটাকে পরিষ্কার করে বিমোচন করে সুন্দর করে বানায় দেয়, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা এমনি মাফ করে দিবে এবং কি তোমার আমল নামায় যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদারদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, তাহলে আমরা কি সর্বোত্তম আমল জিহাদ করব না? উত্তরে তিনি বলেন, না, তোমরা সর্বোত্তম আমল জিহাদ করবা না, তবে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মাবরুর হজ। এটা মহিলাদের হজ, কারো হজ। তোমাদের জন্য সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম জিহাদ তোমাদের জন্য হজ করা। কি করা? হজ করা। হজ ও উমরা ছোট বড় দুর্বল সবল নারী ও পুরুষ নির্বিশেষে সকলের জন্যই জিহাদ। এই হাদিসের এক অংশে বলছে কি, নারীদের জন্য হজ করা জিহাদ, আবার
এই হাদিসের শেষ অংশে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জিহাদুল কাবীরি ওয়াস-সাগীরি ওয়াস-সাফিঈ ওয়াল মারআতিল হজ্জ ওয়াল উমরা। হজ ও উমরা ছোট বড় দুর্বল সবল নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই জিহাদ। অর্থাৎ এই হজ কি সকলেই করতে পারবে। সময় শেষ পর্যায়ে আর একটু কমাইলে হাদিস عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم إن عمرتي في رمضان ثم تعدل حجة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের উমরা মর্যাদায় ফরজ হজের সমকক্ষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা উমরা করার ইচ্ছা আছে, উমরা তো আলহামদুলিল্লাহ অনেক মানুষই করে, যারা উমরা করার ইচ্ছা আছে রমজান মাসে করবেন, কারণ একই সূত্র। আর এখানে রমজান মাসে যদি কেউ উমরা হজ করে তার আমলনামায় বড় হজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আসেন হজ না করলে ক্ষতি কি? এতক্ষণ তো বললাম কি হজ করার ফজিলত, এখন হজ না করলে ক্ষতি কি এই সম্পর্কে একটু আমরা জানবো। সক্ষম ব্যক্তি হজ না করার পরিণতি। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পথ খরচ ও বাহনের সক্ষমতা লাভ করবে যা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবে, অথচ তা সত্ত্বেও সে হজ করেনি, তাহলে তার উপর এ ছাড়া অন্য কিছু প্রযোজ্য নয়, হয় সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক। আমি বোঝাই, যানবাহনের ব্যবস্থা আছে, সম্পদও আছে, টাকা পয়সাও আছে, অর্থাৎ এখন তো প্লেনের ব্যবস্থা আছে, মানে হজ করা সহজ। এই সমস্ত ব্যবস্থাপনা থাকার পরেও কেউ যদি হজ না করে, আল্লাহর হাবিব বলে সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই। আচ্ছা, আমরা যে বলি দোয়া সবসময় বলি, হাশরের ময়দানে আল্লাহর হাবিব আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ফুলসিরাত থেকে এই দিক থেকে ওই দিক খেলে দৌড়াদৌড়ি করবেন, ঠিক না? উম্মত থেকে আইনা উম্মতি বলে দৌড়াদৌড়ি করবেন, কখন উম্মতগুলোকে বাঁচাবেন, ঠিক না? তো এখান দিয়ে হাদিসের মধ্যে কি আসছে, হজ করার সমর্থ আছে, কেউ যদি হজ না করে, আল্লাহর হাবিব ওই নবী বলতেছে রহমাতুল লিল আলামিন, ওই নবী বলতেছে কারোর উপর হজ ফরজ হওয়ার পরেও যদি সে হজ না করে, সে ইহুদি হয়ে মরে যাক নাহলে সে খ্রিস্টান হয়ে মরে যাক, তার সম্পর্কে আমার কোনো দায়িত্বই নেই। অর্থাৎ কি, সে আমার উম্মতি না। এক কথায় কি, সে আমার উম্মতি না। আল্লাহ, এই জন্য আমার হজ করার তৌফিক নেই। যাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে হজ করার তৌফিক দেখবেন না, আমিন। এবং আমাদেরকে আমাদের মতো যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, তাদেরকে তৌফিক দিয়ে হজ করার তৌফিক দেখবেন না, আমিন। আচ্ছা, আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ অবশ্যই আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আমি ইচ্ছে করছি যে একদল লোক এ শহরগুলোতে পাঠায়, অতঃপর তারা প্রত্যেক ব্যক্তিকে পর্যবেক্ষণ করবে এবং কাদের সামর্থ্য আছে অথচ হজ করেনি, তাহলে তারা তাদের উপরে অমুসলিমের মতো করারূপ করে দেবে। অর্থাৎ আল্লাহর হাবিব বলে, আমি কিছু আমার মন চায়, আমি কিছু মানুষ একত্রিত করে এলাকার মধ্যে পাঠিয়ে দিই যে তোমরা পর্যবেক্ষণ করো কার উপরে হজ করা ফরজ। সবাই মিথ্যা কথা বলতেও পারে, কার উপরে হজ করা কি ফরজ, পর্যবেক্ষণ করো, করার পর যদি দেখো ওই ব্যক্তির উপরে হজ ফরজ কিন্তু হজ করে নাই, তাকে অমুসলিম ঘোষণা করে দেবে। কি বুঝলেন? অমুসলিম ঘোষণা করে দেবে। কার কথা? আল্লাহর হাবিবের কথা। হজ ও উমরা পালনকারী মহান আল্লাহ তাআলার মেহমান। হজ পালনকারী মহান আল্লাহ তাআলার মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর সম্মানিত মেহমান তিনজন, তারা হলেন আল্লাহর পথে জিহাদকারী, হজ পালনকারী এবং উমরা পালনকারী। এই তিনজন আল্লাহ তাআলার এক্সট্রা মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মেহমান হইতে কে রাজি আছেন? হাত তুলে একটু দেখতে চাই, হাত তুলে দেখান। আল্লাহ তাআলার মেহমান হইতে কে রাজি আছেন? অর্থাৎ হজ করতে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সবাই হজ করতে দেবেন না, আমি আবার কোন আমিন, আবার কোন আমিন। তিনবার বললাম কি লেগে গেছে? তিনবার এই জন্য পড়াইলাম, ওই যে রমজান মাসে একটা ওয়াজ করছিলাম, যে মিম্বরের মধ্যে বসে রাসূলুল্লাহ তিনবার আমিন বলছিলাম, খেলা চিনি তিনবার আমিন, এর লেগে তিনবার বলছি, বুঝছেন নি? আল্লাহ
ওই আনিসুল আশরাফি একটা কথা বলছিল, ওইদিকে ওনার ওয়াজ আমাদের শুনছি, উনি হজ করতে গেছে, উনি প্রতি রমজানে যায়, হজ করতে গেছে আর একজন লোক দেখা ওনারা জড়ায় ধরছে হুজুরে। তো বলে কি হয়েছে? হুজুর আমি অনেক দেশ ভ্রমণ করছি। ওই লোকটা বলতেছে আর কি। তো আমি আপনার একটা ওয়াজের মধ্যে শুনছিলাম যে আল্লাহর কাবা ঘর দু চোখে দেখে নাই, সে পৃথিবীর কোনো সৌন্দর্যই দেখে নাই। হুজুর আমি শুধু আপনার এই কথার উপরে ভিত্তি করে হজ করতে আসছি। আসলেই ওই লোকে সাক্ষী দিচ্ছে, বাংলাদেশের হামিদার সিং হুজুরের চিনি। ওই লোক বলতেছে আসলেই হুজুর এই কাবা ঘরের মতো মক্কার মতো সুন্দর পৃথিবীতে অন্য কোনো স্থান নাই। এটা শুনে তো আমার আরো আগ্রহ হয়ে গেছে, আয় করে দাম। আল্লাহ তো হজ করব ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা